হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি সাসপেন্ড ঠিক করতে পারবেন এবং সেই সাথে থাকবে কিছু ট্রিক্স এবং কিছু টিপসও আমি আপনাদেরকে দেব, যেটা আপনাদেরকে মাস্ট বি মানতে হবে, তাহলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ঠিক করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে যাই। তো দেখেন, এটা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা সাসপেন্ড হয়েছে। দেখেন যে এটা কিন্তু আমি কিন্তু ভালো পরিমাণ স্পেন্ডিং কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমার এই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু হয়েছে। তো এটা আমার এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে আমি আসলে একটা রান করছিলাম। তো সেখান থেকে আসলে সমস্যাটা হয়েছে। তো এখন যদি আপনার অ্যাকাউন্টে যদি এই যে সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি আসে, সো সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং কেনই বা আসে এই সার্কুমভেন্টিং সিস্টেম? সার্কুমভেন্টিং সিস্টেমটা হলো এমন একটি সিস্টেম যেটা হলো আপনি যখন আপনার অ্যাকাউন্টে কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি করবেন, তখনই কিন্তু গুগল আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এটা একবারে সহজ ভাষায়। অর্থাৎ আপনি যখন ধরেন এই জিমেলটা, এই জিমেলের আন্ডারে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন, ৯-১০টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু যখন আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন, আপনি যত টাকা স্পেন্ড করেন, যত আপনার ভেরিফিকেশন করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হবে। ওকে, আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। তো এখানে আপনি প্রথমে আপনাকে এই জিনিসটা ইগনোর করতে হবে। যদি আপনি এটি ইগনোর করতে পারেন, তাহলে হয়তোবা আপনি আপনার অ্যাকাউন্ট বাঁচাইতে পারবেন। এরপরে যদি আপনি গুগল থেকে কোনোভাবে ব্যান খান, দেখা গেল যে গুগল কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। আপনি গুগলের ব্রাউজার বা যেগুলো ইউজ করলে গুগল কিন্তু খুব সহজে ট্র্যাক করতে পারে। আপনি যদি অন্য একটা জিমেল দিয়েও কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুললে কিন্তু অনেক সময় আছে যে কিছুদিন পরে অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দেয়, এবং সেই সাসপেন্ডগুলোতে সার্কুমভেন্টিং সিস্টেম এই পলিসিটা ম্যাক্সিমাম টাইম আসে। আমার কাছে এখনো বর্তমানে 2টা অ্যাকাউন্ট আছে। একটাতে এই মাল্টিপল অ্যাবিউজ পলিসি, যেটা সার্কামভেন্টিং এর মধ্যেই পড়ে, অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট, ওইটাতে নতুন অ্যাকাউন্ট কিন্তু ব্যান খাইছে। এটার মেইন কারণ হলো এটা আমি আপনাদেরকে বললাম, এবং ওই অ্যাকাউন্টটা ঠিক করা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আপনি গুগলের রুলসের বাইরে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ওই অ্যাকাউন্টটা ঠিক করতে পারবেন না। সো কোন অ্যাকাউন্টগুলো ঠিক হবে? সেগুলো হলো আপনার অ্যাকাউন্টে দেখা গেল যে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু গুগল থেকে হয়তোবা কোনো সমস্যা, অর্থাৎ গুগলের সফটওয়্যারগত ইস্যু, বা গুগল হয়তোবা বটে বা রোবোটিং যে সিস্টেমটা আছে, সেখানে আপনি দেখা গেল যে আপনার একটা চলতেছে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড খাইছে, ওইখানে দেখা গেল যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিছে তারা, যে কোনো কারণবশত হোক। তো তখন কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু নজরে রাখতে হবে। এবং তারপরে যদি আপনি গুগলের সাথে কোনোভাবে যদি কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করার পরেও আপনাদেরকে খুব ভালোভাবে গুগলের যে টিম আছে তাকে বোঝাইতে হবে। যদি আপনি বোঝাইতে সার্থক হন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি ব্যাক পাবেন এবং সেটার পসিবিলিটি বেশি থাকবে। সো আমরা এখানে 2 ভাবে গুগলের সাথে কন্ট্যাক্ট করতে পারি। একটা হলো কন্ট্যাক্ট আস, এখান থেকে আপনি যেমন ক্লিক করবেন, আপনি ইমেলের মাধ্যমে গুগলের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনোভাবে গুগলের থেকে কোনো এক্সটার্নাল সাপোর্ট থাকে, অর্থাৎ যখন আপনি হিউজ একটা অ্যাড চালাবেন, একটা ভালো পরিমাণ মানি স্পেন্ড করবেন, এবং সেখান থেকে কিন্তু গুগল থেকে কিন্তু আপনাকে পার্সোনাল এজেন্ট দিবে, এবং আপনি কিন্তু এজেন্টের সাথে কথা বলেও কিন্তু ঠিক করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। আবার কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন যে কলের অপশন থাকে, কিছু কিছু অ্যাকাউন্টে আবার লাইভ স্টের অপশন থাকে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদি আপনি এই কাজটা শিখতে চান। যেমন ধরেন আমার এই প্রজেক্টটার ভ্যালু যদি আমি বলি, ইন ইউএসএ মার্কেট এটার অ্যারাউন্ড কিন্তু 100 থেকে $200 পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেদে চার্জ করা হয়। এবং যেহেতু এটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট, সো এটার আমি হয়তোবা চার্জ করিনি, এটা লেস দ্যান $100 নিচে আমি এটা ফিক্স করে দিব ইনশাল্লাহ। সো এখানে
আপনাদের দেখেন যে এই অ্যাকাউন্টে যেমন দেখেন শিডিউল এ কল অপশন আছে। আমি কিন্তু চাইলে এখানে শিডিউল এ কল যদি করি সেখানে কিন্তু একজন গুগল অ্যাডস এর যে এক্সপার্ট আছে উনি কিন্তু আমাকে পার্সোনালি কল করবে বা কন্ট্যাক্ট করবে এবং আমরা কিন্তু কমিউনিকেশন করে তাদের সাথে করতে পারি। কিন্তু এই অপশনটা দেখা গেল যে সবার অ্যাকাউন্টে থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট আছে এখান থেকে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আরো অপশন আছে। আর এখানে অবশ্যই আপনাদের জিমেইলটা চেক দিবেন। জিমেইলে মেসেজে যদি কিছু আসে সেক্ষেত্রে ওটা ফলো আপ করবেন। সো এখানে সাবমিট অ্যান্ড আপিল যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও আপিল করতে পারবো। আরেকটা উপায় আছে, সেটা হলো যদি আপনি গুগলের এখানে support.google.com এ যান সেখানে কিন্তু আপনি বিভিন্ন রকম অপশন পাইতে পারেন। কিন্তু বর্তমানে গুগল অনেক আপডেট হয়েছে। গুগল তাদের নিজস্ব এআই কিন্তু এই গুগল অ্যাডস এর মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। সো দ্যাটস ওয়াই আগে কিন্তু নরমাল একটা অপশন ছিল কিন্তু এখন আর ওই অপশনটা নাই। এআই যদি এর কাছে যদি মনে হয় যে আপনি একজন লাইভ চ্যাট এজেন্টের সাথে কথা বলার উপযুক্ত, তখন কিন্তু আপনাকে এখানে অ্যাক্সেস দিবে। আর না হলে আপনাকে এখানে আর কোনো অ্যাক্সেস দিবে না। ওকে? সো আমরা এখানে দেখবেন যে আমাদের কি সমস্যা, এখানে আমি নরমাল ভাবে দিলাম যে অ্যাকাউন্ট সাসপেনশন। সো দেখবেন এটা কিন্তু এআই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা দেখা গেল যে দেখবে এবং দেখে তারা জানবে এবং আপনার অ্যাকাউন্টটা কি সমস্যা দেখবেন সেটা কিন্তু সে বলে দিছে। ওকে? সো দেখবেন যে টু রিসলভ প্লিজ সাবমিট অ্যান আপিল, সে কিন্তু সাবমিট অ্যান আপিলেই দিয়ে দিছে। হ্যাঁ, এবং কিছু অ্যাকাউন্টে কিন্তু আপনি লাইভ চ্যাটেও কিন্তু গুগলের সাথে কথা বলতে পারবেন। এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে যদি আমাদের কোনো ওরকম অ্যাকাউন্ট পাই সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে মাস্ট বি দেখাবো ওই জিনিসটা। এবং দেখবেন এখানে যদি আমি লিখি যে আই ওয়ান্ট টু টক উইথ লাইভ সাপোর্ট, এমন করে যদি দেখেন যে এখানে তারপর বলবে যে টু চেক হোয়াট সাপোর্ট অপশন ইউ হ্যাভ অ্যাভেলেবল। এটা কিন্তু সব অ্যাকাউন্ট অ্যাভেলেবল থাকবে এবং কিছু অ্যাকাউন্ট অ্যাভেলেবল থাকবে না। এটাই হলো মেন ব্যাপার। এবং এখন কিন্তু গুগল আপনার কিন্তু এটা ডিসিশন করে নিজে হোয়াট ডু ইউ নিড টু হেল্প টুডে। লিখবেন যে রিসেন্টলি মাই অ্যাড অ্যাকাউন্ট was banned. It shows circumventing policy issue, but I have সবকিছু আসলে মুখে বলা যায় না ইউটিউবের জন্য। এটা আপনারা দেখছেন যে এইরকম সমস্যা হয়েছে। এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমি নিজস্ব চালাই না। কিন্তু অ্যাকাউন্ট ঠিক করতে গেলে দেখা গেল যে সার্কামভেন্টিং এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই টাইপ অফ কেস হয়ে থাকে। সো দেখবেন যে এখানে অ্যাকাউন্ট সাসপেনশন না আপনার অন্য সমস্যা। আপনি যদি অ্যাকাউন্ট সাসপেনশন দেন দেখা যাক কি হয়। এখানে যদি তারা মনে করে দেখবেন যে আস্ক দ্য হেল্প কমিউনিটি, মানে আপনি কমিউনিটিতে যেয়ে কিন্তু ওখানে আপনাকে পোস্ট করবেন, মানুষ এসে আপনার রিপ্লাই দিবে এক্সাক্ট এরকম আর কি থাকবে। হ্যাঁ, সো দেখবেন যে আমাদের এখানে লাইভ চ্যাটের কোনো অপশন গুগল থেকে দিল না। সো আমরা কি করব, দেখবেন যে আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করে দেখি। দেখবেন যে কিছু সময় দিতেও পারে। একটু আপনাদেরকে একটু ঘুরাই পেঁচায় অর্থাৎ এআই কে বাইপাস যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাইফ সেভার অপশনটা কিন্তু দিয়ে দেয়। সো দেখবেন যে দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা আবার এটা দিব। আমি জানি না এটা দিবে কিনা, বাট আমি নিজের মতো করে চেষ্টা করছি। আপনারা চাইলে দেখতে পারেন জিনিসটা।
দেখবেন যে আমরা কিন্তু নতুন থেকে শুরু করছি। হ্যাঁ, এখন আমরা আবার এটা এখানে পেস্ট করব। এখানে আপনার আদার দিবেন। আদার দিলে দেখবেন যে এখানে কিন্তু দেখেন আগে কিন্তু কমিউনিটি ছিল, এখন কিন্তু ইমেল আসছে। এইভাবে আপনারা ওই যে ওখানে অনেকগুলো অপশন আসবে না, এখানে অনেকগুলো অপশন আসলে আপনারা ক্লিক করবেন, করলে দেখবেন যে অনেক সময় আপনাদেরকে লাইফস্টাইল অপশন দিবে। বাট এই অ্যাকাউন্টে দেখা গেল যে এর আগেও আপিল করা হয়েছে, সো এখানে ইমেলের অপশনটাই আমাকে দিচ্ছে। এবং গুগল থেকে আমি আরেকটা অপশন পাইছি, সেটা হলো আমার জন্য যেহেতু কলের অপশন আছে, সো এখানে কিন্তু ওই ঝামেলাটা আমাকে নিতে হবে না। দেখা যাক, এখানে ইমেলের অপশন দিছে, দেখবেন এটা সুন্দর ইমেলের অপশন দিছে। আপনি কন্ট্যাক্ট নেম, অর্থাৎ কন্ট্যাক্ট নেম আপনার এখানে দেখবেন শো করবে। আপনারা দেখবো তুমি চেক করবেন, হ্যাঁ, অ্যাকাউন্টে যদি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন হয়, দেখবেন যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা আছে এবং নাম কিন্তু এটা নেহা গুপ্ত, নেহা গুপ্তা যাই বলেন। আচ্ছা, ওইভাবে কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট নেম লেখা লাগবে এবং কাস্টমার কোম্পানি নেম আপনারা একটা কোম্পানির নেম দিবেন। দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। আমরা এখানে কাস্টমার কোম্পানি নেম দেখবেন যে এটাও দিতে পারি, বা আমাদের আরেকটা অপশন দিচ্ছে কিনা দেখা যাক। কাস্টমার কোম্পানি নাম নেহা গুপ্তই দিবেন, যেহেতু এখানে অনেক রকম লিঙ্ক ব্যবহার হয়েছে, তো আমরা এটা অনেক সময় ঝামেলা করে। বাট আপনারা এখানে নেহা গুপ্তা দিবেন, এখানে আপনাদের অনেক সময় আপনার যেভাবে থাকবে আর কি। সো আমরা কন্ট্যাক্ট নেম এটা দিলাম, কাস্টমার কোম্পানি নেম এটাই দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ইমেল দিবেন, অ্যাকাউন্ট লগ ইন ইমেল আইডি দিবেন। এবার আপনার ইমেল সিসি আপনার কন্ট্যাক্ট করবে, যেটাতে ইমেল দিবেন। এবার স্টার্ট ডেট, হ্যাঁ, আপনার স্টার্ট ডেট, সমস্যার স্টার জন্য কবে থেকে হয়েছে এটা আপনি দিতে পারেন। এটা আমাদের যেহেতু আগের মাস থেকে হয়েছে, আমি আগের একটা মাসের থেকে দিয়ে দিলাম আজকের ডেট পর্যন্ত। এবার এটা দিবেন, এটা আপনি এখানে ফাইল দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট নয়। এখানে বাংলাদেশি নাম্বার আপনারা অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে। এখানে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, ক্লায়েন্টের নাম্বার দিবেন না, কারণ ক্লায়েন্টের নাম্বার দিলে কিন্তু ক্লায়েন্টের কাছে আবার কল যাবে, সো এটা ঝামেলা হয়ে যাবে। সেখানে আপনারা আপনাদের একটা নাম্বার দিয়ে দিবেন। এটা নাম্বার দিবেন। এরপরে আপনারা যদি আপনাদের কোনো সময় থাকে যে আপনি এই সময়তে কল পাইতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনি সেই সময়টা এখানে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এবারে সামারি অফ দ্য ইস্যুতে এসে আমাদের মেন কাজ, এই কাজটা আমাদেরকে করাই লাগবে, মাস্ট বি। দেখবেন যে চ্যাট জিপিটিতে কিন্তু আমি বর্তমানে লিখছিলাম, আপনারা আপনাদের নিজের মতো করে মানে বাংলিশ ভাষায় লিখতে পারেন, এটা সমস্যা নাই। তো এখান থেকে আমি এটা এতটুকুই কপি করলাম। কপি করা শেষ হলে সামারি অফ দ্য ইস্যু এটাতে জাস্ট এমন করে পেস্ট করে দিবেন। আপনারা আপনাদের মতো করে লিখবেন, লিখে মানে একটু ভালো করে লিখে দিবেন যে তুমি চ্যাট জিপিটি তুমি আমাকে এভাবে লিখে দাও, সে কিন্তু ওইভাবে আপনাকে সুন্দর করে লিখে দিবে। তো লিখে দিলে এরপরে আপনারা এতটুকু দেখবেন, দেখার পরে জাস্ট সাবমিট করে দিবেন। দেখবেন সাবমিট করার পরে কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে গুগল আপনাকে কাছ থেকে দেখা গেল যে এটা ভালো সময় নেয়। বর্তমানে গুগল একটু সমস্যা চলতেছে যে আপনার প্রতিটা দ্বারা একটা রিপ্লাই বা ফিক্স করতে দেখা গেল 4 থেকে 5 দিন সময় নিতেছে। এখন দেখা যাচ্ছে যে যেগুলো ক্রিটিক্যাল ইস্যু, এই ইস্যুগুলো কিন্তু গুগল এখন ম্যানুয়ালি রিভিউ করতেছে, যেগুলো হলো একবারে হিউম্যান ভেরিফিকেশন যেটা বলে। সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে, যে আপনার অ্যাকাউন্টটা তারা পুরো দেখবে, আপনি কি কোথায় কি করছেন। যদি এভরিথিং রাইট থাকে তারা আপনাকে দিয়ে দিবে, এবং যদি রাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আমাদের এই সমস্যা, আমরা এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছি, আপনি এই সমস্যাটা জন্য আপনার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে,
আর যদি বলা হয় যে না আপনার অ্যাকাউন্ট ঠিক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আপনাদেরকে কনগ্রাচুলেশন জানায় এটা সাকসেসফুল মেসেজ দিয়ে দিবে। তো দেখবেন যে এরপরে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টটা আশা করা যায় ঠিক হবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা আবার মানে আপনার অ্যাকাউন্টের সমস্যাটা যেটা গুগল থেকে বলে দেবে ওটা রি-অ্যাপিল করবেন। ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টের এই ইস্যুগুলো ফিক্স হবে।